বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব বেসিক স্পঞ্জ কেক। এটা চুলায় তৈরি করে দেখিয়ে দিব। এটা যতটা সফট, খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই কেকটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। এখানে একটা মিক্সিং বোলে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো আগে চেলে নিব। চালনিতে আমি 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, আমি হার্শেসের কোকো পাউডারটা ইউজ করি, সেটা দেখিয়ে দিলাম। কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/3 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে এগুলাকে চেলে নিব। এটাকে 2 থেকে 3 বার চেলে নিলে খুব ভালো হয়। অবশিষ্ট অংশটা এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এটাকে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। খুব ভালো করে এটাকে মিশিয়ে আবারও এটাকে চেলে নিব। 2 থেকে 3 বার আমি এটাকে চেলে নিব। আমার চালা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে ডিমের ম্যারাংটা তৈরি করতে চলে যাচ্ছি। একটা মিক্সিং বোলে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। ডিমের কুসুম দুটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে লো স্পিডে বিট করব 2 মিনিট। প্রথমে একটু ফোম তৈরি করে নিব, এরপরে এর ভিতরে আমি অল্প অল্প করে চিনি মিশাবো আর বিট করব। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে চাইলে আপনারা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন, আমি গুঁড়া করিনি। বিট করতে করতে চিনিটা এমনিতেই গলে যাবে। তো চিনি কখনো একবারে দিতে যাবেন না, একবারে দিলে চিনি থেকে পানি বের হয়ে আসবে আর ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে চিনি দিব আর বিট করব। তাহলে 2 থেকে 3 মিনিট বিট করার পরেই দেখতে পাবেন ডিমের ম্যারাংটা ঠিক এরকম হবে। একটা কিছু লিখলে যখন সহজেই মুছে না যাবে তখন বুঝে নিতে হবে আমাদের ডিমের ম্যারাংটা একদম তৈরি। এরপরে বিটারটা অফ করে এর মধ্যে কুসুম দুটাকে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1/2 চা চামচ চকলেট ইমালশনটাকে দিয়ে আরও 1 মিনিট আমি বিট করে নিয়েছি। খুব বেশি এরপরে কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা বসে যাবে আর আপনাদের কেকটা কিন্তু খুব বেশি একটা ভালো হবে না। ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গেলে বিটারটাকে অফ করে এর মধ্যে আমি ময়দার মিশ্রণটাকে অল্প অল্প করে দিব আর এইভাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নিব। খুব বেশি চাপাচাপি করে মেশানো কিন্তু যাবে না। এটা যেহেতু স্পঞ্জ কেক, খুবই আলতো হাতে আমাদের এই ডিমের ম্যারাঙের সাথে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, তা নয় কিন্তু কেকটা বসে যাবে। যখন আমরা বেক করব তখন এটা ফুলবে না। তো আমার মেশানো হয়ে গিয়েছে। কেকের ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেক বেক করার জন্য আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডটা 8 ইঞ্চি সাইজের। এটার ভিতরে বেকিং পেপার বিছিয়ে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন উপর থেকে কেকের ব্যাটারটাকে খুব ভালো করে দিয়ে এভাবে ট্যাপ করে নিতে হবে। 7 থেকে 8 বার ট্যাপ করে নিলে ভিতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। তো এখন চুলায় একটা হাঁড়ি আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে মোলটাকে দিয়ে ঢাকনার ভিতরে যে ছিদ্রটা ছিল সেটা অফ করে দিয়ে আমি এটাকে লো হিটে বেক করব 30 থেকে 35 মিনিট। চুলার আঁচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এরকমই থাকবে। 35 মিনিট পর আমার কেকটা কিন্তু একদম রেডি। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা ক্লিন আসলে বুঝতে হবে যে আমাদের কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর যদি ক্লিন না আসে তাহলে আপনাদের আরও 4 থেকে 5 মিনিট এটাকে বেক করে নিতে হবে। এখন কেকটাকে আমি ঠান্ডা করে কেকের সাইডটাকে ছাড়িয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে। এরপরে কেক বোর্ডের উপরে আমি এটাকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা চুলায় তৈরি করা। একদম স্পঞ্জ। এটা খেতেও অসম্ভব মজার। এটাকে আমি একটা ব্রেড নাইফ দিয়ে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের এই বেসিক স্পঞ্জ কেক। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। আর এটা
খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই কেকটা দিয়ে আগামীকালকে আমি আপনাদের সাথে একটা সিম্পল ডেকোরেশন করে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের বন্ধুবান্ধবের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।